ঢাকা ও চট্টগ্রামের ঈদ বাজারের খবর জানছিলাম, এবারে খুলনার খবর জানাচ্ছেন সহকর্মী ইয়াসিন আরাফাত। ঈদ উল ফিতর উপলক্ষে ইতিমধ্যে খুলনার ঈদ শপিং জমে উঠেছে। আমরা এই মুহূর্তে রয়েছি খুলনা শপিং কমপ্লেক্সে। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু ক্রেতা সাধারণ তারা মার্কেটে ভিড় করছেন এবং তাদের পছন্দের যে ড্রেস সেই ড্রেসগুলি কিনছেন। এই মুহূর্তে আমরা এবারে যে ঈদ মার্কেট, সেই ঈদ মার্কেটে যেটি দেখতে পেয়েছি যে ক্রেতারা সাধারণত ইন্ডিয়ান, পাকিস্তানি এই কাপড়গুলোর দিকে, যেগুলো একটি গর্জিয়াস কাজ রয়েছে, সেই কাজগুলোর দিকে তারা ঝুঁকছেন এবং যারা সামনে গরমকে চিন্তা করে কাজ করছেন তারা একটু সুতির দিকে খোঁজার চেষ্টা করছেন। মার্কেটে ঈদের যে অন্যান্য ড্রেসগুলি রয়েছে সেই ড্রেসগুলির পাশাপাশি আমরা বাচ্চাদের যে ড্রেস সেগুলি দেখেছি, সেগুলিও মোটামুটি দামের মধ্যে রয়েছে। তবে ক্রেতা সাধারণের একটি অভিযোগ রয়েছে যে প্রতিবারই ঈদের ড্রেসের দাম সবসময় বেশি হয়ে থাকে, বিশেষ করে বাচ্চাদের জুতা থেকে তাদের সকল প্রকারের যে পোশাক রয়েছে তার মূল্য সাধারণ সময়ের তুলনায় একটু বেশি থাকে। এই অভিযোগটি ক্রেতাদের রয়েছে। তবে বিক্রেতারা কিন্তু বলছেন ভিন্ন কথা। তারা বলছেন যে মাসের একেবারে শেষের দিকে এখনো ঈদ মার্কেট ততটা জমে ওঠে নাই, সেই কারণে তারা কিন্তু আশানুরূপ দাম হাঁকছেন না যতটি তাদের চাহিদা রয়েছে। এবং প্রতিবার যে ঈদের যে বাজারের যে পরিস্থিতি থাকে, এখনো কিন্তু বাজার সেভাবে জমে উঠেনি এমনটি তারা বলছেন। তবে সময়ের সাথে সাথে যে ঈদের বাজার আরো জমে উঠবে এমনটি কিন্তু বিক্রেতাদের প্রত্যাশা রয়েছে। এর পাশাপাশি আমরা ক্রেতাদেরকে দেখেছি যে ক্রেতারা কিন্তু প্রথম দিকে এই মুহূর্তে যদি আমরা বলি যে সেটি সিট কাপড় এবং তারা দর্জির দোকানে ছুটছেন তাদের নিজেদের পছন্দের যে কাপড়গুলি রয়েছে সেগুলি তৈরি করবার জন্য। এর পাশাপাশি তারা বলছেন যে একেবারে রোজার 15 থেকে 20টা হলেই তারা কিন্তু রেডিমেড পোশাকের দিকে ঝুঁকবেন এবং নগরীর যে শপিং মলগুলো রয়েছে সেই শপিং মলগুলোতে তারা কিন্তু ভিড় করবেন এবং তাদের পছন্দের যে পোশাকগুলি রয়েছে সেগুলি তারা এটি ক্রয় করতে সক্ষম হবেন। তারা চেষ্টা করছেন শেষ সময় পর্যন্ত অপেক্ষা করার জন্য, যেন একেবারে শেষ মুহূর্তে আধুনিক ডিজাইনগুলি যেন তারা নিজেদের জন্য ক্রয় করতে পারেন বা নিজেদের পরিজনের জন্য ক্রয় করতে পারেন, এমনটি কিন্তু আমাদেরকে ক্রেতা সাধারণরা বলেছিলেন। এটি ছিল খুলনার ঈদ বাজার থেকে সর্বশেষ অবস্থা।